মাটা সামনে আসলে ব্যবহারটা জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করতে হবে একমাত্র একজনের জন্য। বলেন তো সবাই, তিনি কে? আল্লাহ তাআলা ছাড়া কারোর সামনে সেজদায় মাথা নত করা যাবে না। ফার্স্ট ইনস্ট্রাকশন, ফার্স্ট গাইডলাইন, ফার্স্ট অর্ডার ইন দিস আয়া, প্রথম দিক নির্দেশনা। সেকেন্ডলি আল্লাহ এটার সঙ্গেই বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপের সাথে মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে। আদেশটা দিয়েছে একজন, তিনি কে? এখানেই শেষ নয়, আল্লাহ তাআলা বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তোমার বাবা যদি অথবা তোমার মা যদি বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, বৃদ্ধা বয়সে পৌঁছে যায়, বিরক্ত হয়ে উফ শব্দটাও বলো না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, বিনয়ের সঙ্গে কথা বলো, আদবের সঙ্গে কথা বলো, ভালোবাসা দিয়ে, মমতা দিয়ে, স্নেহ দিয়ে, মায়া দিয়ে কথা বলো। এই আয়াতটা নাজিল করেছে একজন, তিনি কে? আবার আল্লাহ তাআলা বলছেন, বান্দা ওয়াগফির লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আব্বার সামনে, মায়ের সামনে বিনয়ের ডানা বিছিয়ে দাও। জানাহাদ দুল্লি মিনার রাহমা, একদম বিনয়ের ডানা বিছিয়ে দাও। ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাপ যখন মারা যাবে, আম্মা যখন মারা যাবে, কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠ করবা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এর অর্থ হলো, আল্লাহ আমার বাবার উপরে, আমার মায়ের উপরে তুমি রহম করো যেমন ভাবে তার আমার উপরে রহম করেছিল। বলেন সবাই আমিন। অতএব বুঝে গেল, প্রত্যেকটা আদেশ আব্বা আম্মার পালন করতে হবে এবং প্রত্যেকটা জায়গায় বাবা যা বলবে, মা যা বলবে, তার কথার বাহিরে যাওয়া যাবে না, ঠিক কিনা বলেন?